মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষিত বিমান বিধ্বস্তের ঘটনায় পুরো দেশের মানুষ শোকাহত। পাশাপাশি জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান পরিচালনার বিষয়টি নিয়েও উদ্বিগ্ন প্রকাশ করেছেন অনেকেই। কিন্তু সাধারণ মানুষ বিষয়টিকে কিভাবে দেখছেন, এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া ন্যান্সি। বিমান বিধ্বস্তের ঘটনায় কি বলছেন সাধারণ মানুষ, শুনবো তাদের ভাবনা। তবে মূল আয়োজনে যাওয়ার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। এক নিমেষেই সব বদলে গেছে। শিশুদের কোলাহল নেই, শিক্ষকদের ক্লাস শুরুর তোড়জোড় নেই, ঘণ্টা বাজানোর কথাও ভুলে বসেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী। বিধ্বস্ত ক্লাসরুমের পাশে ক্ষত নিয়ে পড়ে আছে আধপোড়া রেজিস্ট্রার খাতা। এভাবে পড়ে থাকা কালো জুতো জোড়া কার কে জানে। শিক্ষার্থী আসমাউল হোসনা কেমন আছেন তা জানা না থাকলেও তার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নোট খাতাটি স্মৃতি হয়ে আছে। দোলনায় দোল খাবার মানুষ নেই, নিঃসঙ্গ পড়ে থাকা ফুটবল খেলারও কেউ নেই। আর ক্লাসরুম, সে তো আগুনে পোড়া চিহ্ন নিয়ে হতাহত শিক্ষার্থীদের আর্তনাদের সাক্ষী হয়ে আছে। অনেক ছোট ছোট বাচ্চারা এখানে দেখা যাচ্ছে আপনার ক্লাস 3-4 বাচ্চারাও থাকে হোস্টেলে। খাইতেই গেছিলাম, তখনই জেনারেটরের মতনই ব্লাস্ট একটা আওয়াজ শোনা গেল। পরে দৌড় দিলাম, বাইরে দেখি আগুন, অনেক আগুন। একজন ম্যাডাম আমাদের কোঅর্ডিনেটর ওখানে, উনি চাইলেই কিন্তু নিজের জীবন নিজে বেঁচে বেরোতে পারতেন। উনি কিন্তু স্টুডেন্টের কথা চিন্তা করে দিন শেষে উনিও একজন মা, উনিও মা। এই গার্ডিয়ানের প্রতিক্রিয়াটা দেখে উনি কিন্তু ভিতর থেকে অনেক স্টুডেন্টকে বের করে দিয়ে নিজের জীবনটাকে উনি বিসর্জন দিয়ে দিল স্টুডেন্টদের জন্য। ক্লাসও থাকবে, শিক্ষকও থাকবে, পড়াশোনা হবে, কিন্তু ওই ছাত্ররা আসবে না। পোড়া ক্লাসরুমের সামনে নির্বাক দাঁড়িয়ে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাইসার মামা। বিকেলে যে রাইসার নিথর দেহের খোঁজ মেলে সিএমএইচে। গতকালকে আসে অনেক রিকোয়েস্ট করে আমি ওই পর্যন্ত আসছি, গেটে থেকে আমাকে ঢুকতেই দেয় না, কোনো মুহূর্তেই ঢুকতে দেয় নাই। আমি বলছি আমার ভাগ্নি বড়টাকে পাইছি, ছোটটাকে পাই নাই, এর ক্ষেত্রে আমি আসছি। অনেক ছবি দেখাইছি, অনেক রিকোয়েস্ট করছি, আমাকে ঢুকতেই দেয় না। যে ক্লাসরুমটা তার সামনে আমার ভাই ও পেয়েছে, আমি এইমাত্র আসছি। এই ট্রমা কাটিয়ে স্বাভাবিকতায় ফেরা সহজ হবে না। ক্লাসে ফেরার পর সহপাঠী বন্ধুটিকে নিশ্চিত মনে পড়বে শিক্ষার্থীদের। যখন রোল কল করা হবে তখন দু একবার হলেও থমকে যাবেন শিক্ষক। মাইলস্টোন ট্র্যাজেডিতে তরুণ প্রাণের রঙিন গল্পগুলো যে রং হারিয়ে বদলে গেছে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন আমাদের কথার আজকের বিষয় নিয়ে এটিএন নিউজে প্রচারিত প্রতিবেদনটি। চলুন এবার চলে যাই মূল আয়োজনে, দেখে আসি এ বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ। আসলে সব জায়গায় আমাদের ঘাটতি রয়েছে, সমন্বয়ের তো ডেফিনেটলি অভাব রয়েছে। তো সব দিক বিবেচনা করতে গেলে আমাদের আন্তরিকতার একটা অভাব রয়েছে। আমাদের অবস্থা হচ্ছে বর্তমানে এমন, ঢাকায় যখন একটা আগুন লাগে তারপরে গিয়ে আমরা সচেতন হই। তো সেক্ষেত্রে এমন যে সবসময় ঘাটতি দেখছি, এই ক্ষেত্রে আমাদের কিন্তু সচেতনতা আসছে না। এক একজন এক এক রকমের মিডিয়া দিচ্ছে, তাহলে সেখানে মিডিয়ার কিন্তু দোষ দেওয়া যাচ্ছে না যে আমরা যারা দায়িত্বে আছে তথ্য দিবেন তারাই তো সেখানে একটা দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে, আন্তরিকতার একটা অভাব লক্ষ্য করা যাচ্ছে, বা তাদের যে পেশাদারিত্বের জায়গা সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। প্রশিক্ষণ যে বিমান আছে বা আপনার বিমান বাহিনীকে উচিত হবে যে জায়গায় জনবহুল এলাকা না, যেরকম আমাদের বিভিন্ন নদীর ওই সাইডগুলো আছে, সমুদ্র বন্দরের কাছাকাছি, বা মানে যেখানে আসলে জনবসতি নাই, ওখানে আসলে এই প্রশিক্ষণ করা উচিত। কারণ এটা তো আমরা নিজেরাই কিন্তু এই যে দুর্ঘটনা আছে এটা করতেছি। এটা হয়তো বা ঢাকায় আছে অনেক আগে থেকে এরকম দুর্ঘটনা ঘটেনি, এই জন্যই আমরা এই বিষয়টাকে আমলে নেইনি। এত বড় একটা ট্র্যাজেডি হয়ে গেল, এটা তো অবশ্যই আমাদের এই ব্যর্থতা বলা যায়। যে বিমান দুর্ঘটনাটা হলো সেটা আমাদের এই লোকালয়ে কেন হবে? এই জিনিসটা আপনার কোনো খোলা জায়গায় আরও অন্য কোনো অনেক বাংলাদেশে অনেক প্লেস আছে যেগুলো হচ্ছে লোকালয় ছাড়া, সেই জায়গায় হলে ভালো হইতো। আর বাবা মার বিষয়ে আমি নিজেরও হচ্ছে মানে একজনের সন্তান, আমার বাবা মা বেঁচে আছে। তা আমার যদি কিছু হয় আমার বাবা মার যেরকম কষ্ট হবে, তো স্বাভাবিক ওনারাও সেরকম কষ্ট পাচ্ছে এখন। তা আমি বলবো উপদেষ্টার কাছে যে হচ্ছে প্রধান উপদেষ্টা যে এই বিষয় নিয়ে তারা হচ্ছে
কোনো একটা পদক্ষেপ নিক। আমাদের সমবয়সী কিছু ভাইয়েরা আমাদের ছোট ভাইদের সাহায্য করেছে, অসুস্থদের নিয়ে গেছে, এটা খুবই ভালো কাজ। এবং আমি বলবো যে সরকারের এদিকটা খেয়াল রাখা উচিত যাতে পরবর্তী সময় এরকম কিছু না ঘটে এবং জনবসতিপূর্ণ এলাকায় যাতে এরকম প্রশিক্ষণ না দেয়। ঢাকার মাইলস্টোন স্কুলের অগ্নিদগ্ধ শিশুদের আর্তনাদ ছুঁয়ে গেছে সারা দেশবাসীকে। শুনে আসি এ নিয়ে পাবনার মানুষের মতামত। এয়ারপোর্টের কথায় যে দুর্ঘটনা ঘটে, এটা কর্তৃপক্ষের জানা উচিত ছিল যে এখানে কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষাদান করে, হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। এই সার্বিক বিষয়গুলো বিবেচনা করে সেখানে স্কুল প্রতিষ্ঠিত করা উচিত এবং এই বিষয়গুলো মাথায় রাখা দরকার। তাছাড়া এগুলো একেবারে মাইলস্টোনের মতো জায়গাতে এইগুলো হওয়ার উচিত কথা না, কিন্তু সেটা অনাকাঙ্ক্ষিত ঘটে গেছে এবং ভবিষ্যতে ঘটবে না এর কোনো গ্যারান্টি নাই। অবশ্যই আমরা কষ্ট পাচ্ছি, যেহেতু আমাদের সন্তান আছে। কারণ আমি একটা মা, আমার কাছে যেমন সন্তান, আমার সন্তান আছে, সেখানে প্রত্যেকটা মায়ের কাছে প্রত্যেকটা মায়ের সন্তানের অনেক মূল্যবান একটা সন্তান। আর একটা সন্তান একটা মায়ের কাছে কি, সেটা শুধু মায়ের বলতে পারবে, আর কেউ বলতে পারবে না। যেটা যে ঘটনা, এই ঘটনায় আসলে আমরা নিজেরাই আবেগ আপ্লুত হয়ে গেছি যে একটা ঘনবসতিপূর্ণ এলাকায় কিভাবে একটা আনাড়ি মানে ট্রেইনার দিয়ে একটা বিমানকে আমার ঘনবসতি এলাকাতে আমাদের রান করানো যায়। এটা একটা ফাঁকা জায়গাতে হবে, যেখানে কোনো ঘনবসতিপূর্ণ এলাকা থাকবে না। একটা অ্যাক্সিডেন্ট ঘটলে যাতে আমাদের সাধারণ জনগণের জানমালের নিরাপত্তার বিঘ্নিত না হয়। স্কুলগুলার কমিটিগুলাকে আরো বিশেষ করে সেফটির বিষয়টা আরো নজর রাখা উচিত, যাতে বাচ্চারা, বিশেষ করে ছোট বাচ্চা যেগুলো আছে, তারা যেন একটা সুন্দর পরিবেশ পায় শিক্ষার জন্য। আমরা এই দিক দিয়ে অবশ্যই, এবং গার্জিয়ানরা যারা আছি তারাও একটু দেখে শুনে তাদের কোনো কিছু সমস্যা থাকলে পরে তারা স্কুল কর্তৃপক্ষের জানাই, এটা একটা ডিসকাস করার মাধ্যমে একটা আমরা সমস্যার সমাধান করতে পারি। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শুধু প্রাণহানি ঘটেনি, এতে প্রকাশ পেয়েছে সামরিক সীমাবদ্ধতার সক্ষমতা, নাগরিক আচরণের দুর্বলতা এবং অব্যবস্থাপনার চিত্র। এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। আমরা এটিকে আমাদের ব্যবস্থাপনাগত দুর্বলতা বলবো, কারণ আপনি আমাদের এত জনবহুল একটা এরিয়াতে, যেখানে আমাদের অনেকগুলা জনসংখ্যা গাদাগাদি করে থাকে, ওই এরিয়াতে আমাদের প্রশিক্ষণ বিমান উঠতে পারে না। এটি প্রথমেই আমাদের প্রশাসনিক ব্যর্থতা, আমাদের এটি ব্যবস্থাপনাগত দুর্বলতা। এটি উচিত ছিল কোনো একটি একেবারে শুনশান কোনো এলাকায় যেখানে জনসংখ্যা নেই, ওখানে এটি করা দরকার ছিল। মূলত আমরা মনে করি এটি ওই ব্যর্থতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বিমানটা নাকি আমাদের পাইলট সাহেব যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। উনি কিন্তু চাইলে ফ্রাসুদ্দিন নামে যেতে পারতো, যেটা মিডিয়া যেভাবে প্রচার করছে। এখনও এটা যাতে যন্ত্রাংশগুলা তদন্ত হয় নাই, ওগুলো পরীক্ষা নিরীক্ষার পরে অ্যাকুরেট তথ্যটা জানা যাবে। আমাদের প্রশিক্ষণের জন্য বঙ্গোপসাগরের ওইখানে ছিল নতুন প্রশিক্ষণ, সে কেন লোকালয়ের মধ্যে এসে এ প্রশিক্ষণ চালাইলো? এটা আমাদের তদন্তের দাবি, এটা তদন্ত করা উচিত। এতক্ষণ শুনছিলেন সাধারণ মানুষের ভাবনা, আর এরই সাথে শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সাধারণ মানুষের মতামত তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সে পর্যন্ত এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আমি সাদিয়া ন্যান্সি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।